আজকে বানালাম আমের আচার। তো দেরি না করে উনুন ধরিয়ে বসিয়ে দিলাম কড়াই। আর কড়াই গরম হয়ে গেছে, ধনেগুলো কড়াইতে দিয়ে নেড়ে চেড়ে ভেজে ঢেলে নিয়ে উনুনে কড়াই বসিয়ে শুকনো লঙ্কাগুলো ভেজে নিচ্ছিলাম। আর আচারে দেওয়ার মশলা আমি বাড়িতে ভেজেই তারপরে আচারে মশলা দেবো, কিনেও দেওয়া যায়, তো আর কিনবো না। তো যাই হোক, জিরে লঙ্কা আর এখানে ভেজে নিচ্ছিলাম মৌরি, সবই ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এই সব মশলাগুলোকে শিলেতে বেটে নেব। তো প্রথমে বেটে নিচ্ছিলাম জিরে, তো জিরেটা বেটে নেওয়া হয়ে গেছে, থালায় তুলে রেখে মৌরিটাও বেটে নেওয়া হয়ে গেছে, মৌরিটাও থালায় তুলে নিলাম। এবার বেটে নেব ধনে, তো ধনেটাও বেটে নেওয়া হয়ে গেছে, ধনেটাকে বেটে থালাতে তুলে নিয়েছি। আর লাস্টে বেটে নেব লঙ্কা, তো লঙ্কাগুলো কিন্তু খুব একটা মিহি করে বাটতে পারিনি। তো যাই হোক, এখানে 4 রকমের মশলা বেটে নিয়েছি। তো উনুনে কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দিলাম তেল, তেলের মধ্যে 5 ফোড়ন দিয়ে ভেজে আমগুলো তেলের মধ্যে দিয়ে নেড়ে চেড়ে আমগুলো তেলের সাথে একটু ভেজে নেব। তো যাই হোক, আমগুলো ভেজে নিয়েছি তেলের সাথে নেড়ে চেড়ে। এবার দিয়ে দিলাম লবণ হলুদ দিয়ে আবার ভালো করে আমগুলোকে নেড়ে চেড়ে লবণ হলুদের সাথে ভালো করে আর একটু ভেজে নিয়ে দিয়ে দিলাম এবার গুড় দিয়ে নেড়ে চেড়ে আমটাকে গুড়ের সাথে সেদ্ধ করে নেব। তো নেড়ে চেড়ে কত সুন্দর গুড়ের সাথে আম সেদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দেবো বেটে রাখা মশলাগুলো, লঙ্কা, ধনে গুঁড়ো, মৌরি গুঁড়ো আর জিরে গুঁড়ো। তো যাই হোক, আচারের সাথে মশলাগুলোকে কিন্তু খুব ভালো করে নেড়ে চেড়ে মিক্সড করে নিয়েছি। আর আচারটা কিন্তু করে নেওয়া হয়ে গেছে। উনুন থেকে কড়াই নামিয়ে গামলাতে আচারটাকে কড়াই থেকে ঢেলে নিলাম। আর আমি আচার বানানো আমি আমার মায়ের থেকে শিখেছি। আর দেখো বন্ধুরা, কত সুন্দর আচারটা হয়েছে।